ট্যাব কেলেঙ্কারিতে প্রথম গ্রেফতার। মালদা থেকে একজনকে গ্রেফতার। বর্ধমান জেলা পুলিশের অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগ। চক্রে আরও কয়েকজন জড়িত বলে পুলিশ সূত্রে খবর। আর তাদের খোঁজেও তল্লাশি বর্ধমান জেলা পুলিশের। ট্যাব নিয়ে রাজ্যে প্রায় 2 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠে যায়। এই পরিস্থিতিতে সোমবার মূলত 5টি জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, প্রাক্তন শিক্ষা সচিব উপস্থিত ছিলেন। আর এই বৈঠকে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের দ্রুত ধরতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বর্ধমান পুলিশ গ্রেফতার করেছে। আর কি কি জানা যাচ্ছে? কারণ ইতিমধ্যেই প্রশাসনিক শীর্ষস্তর থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে চক্র, যারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দেখো, আজকে জেলা পুলিশ সুপার জানান যে হাশেম আলী নামে একজন প্রতারক, অর্থাৎ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে থেকে, এবং এই ঘটনার সামনে আসতেই সহ বিভিন্ন জেলার যে ট্যাবের টাকা বিভিন্ন খাতে চলে গেছে, অর্থাৎ অন্য অ্যাকাউন্টে চলে গেছে, সেটা নিয়ে গত প্রায় 1 সপ্তাহ ধরে যে শোরগোল পড়েছিল যে স্কুল দায়ী, ওটা ঠিক মতো কি তাদের আপলোড করতে ভুল হয়েছে নাকি অন্য কেউ দায়ী। বারবার স্কুল কর্তৃপক্ষ বা স্কুল থেকে বলা হচ্ছিল যে এই গোটা ঘটনায় কোনো একটা পক্ষ আছে, অর্থাৎ যারা সাইবার ক্রাইম করে তারা এই ঘটনা ঘটিয়েছে। স্কুলের তরফ থেকে তারা বারবার বলে দাবি করেছেন যে স্কুলের পোর্টাল আপলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না বা কোনো ভুল ছিল না। কার্যত আজকের ঘটনা সেটাই প্রমাণ করলো যে এই ঘটনায় সাইবার ক্রাইমের পক্ষ থেকে একজনকে পুলিশ গ্রেপ্তার করলো। এবং বর্ধমানের 28টি স্কুলের 85 জনের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। এটা পুজোর পর যখন স্কুল খোলে তারপরেই সামনে আসে। তারপর থেকেই যে কটি স্কুলের এই ঘটনা ঘটে, অর্থাৎ 28টি স্কুলের প্রধান শিক্ষক, তারা ডিআই, ডিপিও এবং জেলা শিক্ষার যারা আধিকারিক তাদেরকে জানান, এবং তারপরেই তারা সবাই একযোগে, কার্যত বলা যায় যে দপ্তরের নির্দেশে বা তাদের সঙ্গে আলোচনা করি জেলা পুলিশের যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে তারা জানান। তারপর থেকেই কিন্তু তদন্ত শুরু হয়। একেবারেই অরূপ, এবং প্রশাসনিক তরফ থেকে কি নির্দেশ দেয়া হয়েছে? বর্ধমানে পুলিশ সুপার তিনি ঠিক কি বলছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। 31 অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে। ওখানকার হেডমাস্টার মশাই একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে ক্লাস 11 স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য, 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায়। তো ওনাদের 28 জন স্টুডেন্ট সেই টাকাটা পায়। 28টা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল, এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে সাইবার প্রতারণাতেও ট্যাবের টাকা হাতানোর অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে 3 জনকে গ্রেফতার। ধৃতদের বয়স 21 থেকে 25-এর মধ্যে। চোপড়া থেকে 2 জন আর ইসলামপুর থেকে 1 জন গ্রেফতার, অর্থাৎ মোট 4 জন গ্রেফতার এই ঘটনায় এখনো পর্যন্ত। রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চলে যাবো ভবানন্দর কাছে। ভবানন্দ, এই ট্যাব দুর্নীতি বা ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 3 জনই উত্তর দিনাজপুরে। একদমই সম্প্রতি শুধু 3 জনের উত্তর দিনাজপুরের না, এই মুহূর্তে আমরা আদালত সূত্রে যে তথ্যগুলো পাচ্ছি এগুলো আমাদের দর্শকদের সামনে আমরা অবশ্যই সবার আগে জানিয়ে রাখবো। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 3 জনকে তমলুকের ডিআই এর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুরের ডিআই এই অভিযোগ করেন এবং তমলুক থানার পুলিশ তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছেন। তমলুকের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে পেশ করা হবে। 2 দিনের ট্রানজিট রিমান্ডে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা সকালবেলা যেরকম পুলিশ সূত্রে জানতে পারছিলাম, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 2 জেলার পুলিশ কিন্তু চোপড়ায় এসেছিল এবং তারা তাদেরকে গ্রেপ্তার করেছিল বলে আমরা জানতে পারছিলাম। এখন যে তথ্য আমরা জানতে পারছি, এদেরকে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাওয়া হচ্ছে, তমলুকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানকার সিএম কোর্টে তাদের পেশ করা, মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। অর্থাৎ
পূর্ব মেদিনীপুর থেকে তাদেরকে আবার পূর্ব বর্ধমানে নেওয়া হতে পারে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ তারা বড় চক্রের সঙ্গে জড়িত আছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের হাতে এসছে আদালত সূত্রে, সেটা যে এদেরকে মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের এই প্রতারণা চক্রের মধ্যে তাদের টেকনিক্যাল যোগাযোগ পাওয়া গেছে। টেকনিক্যাল যোগাযোগ পাওয়া গেছে, আদালতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, টেকনিক্যাল যোগাযোগ। অর্থাৎ তাদের অ্যাকাউন্টসের সঙ্গে যে লেনদেন, তাদের যে মোবাইল নাম্বার বা তাদের অ্যাকাউন্ট বা তাদের অন্যান্য যে টেকনিক্যাল যোগাযোগ, সেই যোগাযোগের ব্যাপারে তথ্য পাওয়া গেছে, যার জন্যই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। 2 দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে তমলুকের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটে আদালতে পেশ করাবে। এবং আদালতের যিনি আইনজীবী, আমাদের সরকারি আইনজীবী জানিয়েছেন, তিনি বলছেন ঘটনা একদম তদন্তের মুখে আছে, সুতরাং এর বেশি কিছু বলা যাবে না, এর বেশি কোনো তথ্য তারা আমাদের জানাতে চায়নি। কিন্তু আমরা পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি সম্প্রতি, এই ঘটনায় উত্তর দিনাজপুরে আরো কারোর যোগ আছে বলে মনে করছে প্রশাসন এবং পুলিশ। তারা কিন্তু সেভাবে তদন্ত করছে সম্প্রতি। ধন্যবাদ ভবানন্দ। যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমার তো জানা কিছু নাই, আমি তো বাইরে থাকি। এখন বাড়ি আসলাম, কালকে আমার এখানে জালসা ছিল, তো জালসা আমি শুনলাম। শোনার পরে রাত 1:30টার সময় আমি বাড়ি যেয়ে ঘুমাইলাম। 3টার সময় শুনতেছি আমার ভাইটাকে উঠায় নিয়ে গেল। কি নাম আপনার অবস্থা? সাদ্দিক হোসেন। কি করতো? ও বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, হ্যাঁ, এবং বাড়ির খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? এরকম কোনো চালায় দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। কম্পিউটার ছিল? হ্যাঁ। ল্যাপটপ আগে দোকান করছিল, এখন করে না। কতদিন আগে করতো? 5 বছর আগে। মানে পুলিশ কেন ধরে নিয়ে আসে, কি জানতে পারছেন? আমাকে এখন তো আমি ভেটতেও পারিনি, আমার কোনো দেখাও হয়নি। গেলাম নাস্তা দিতে, আমাকে বলছে যে এখন হবে না দেখা করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।